বার্নপুরে পরিবর্তনের পর উচ্ছেদ অভিযান জোরদার। বার্নপুরে ভাঙা হলো প্রাক্তন যুব সভাপতির দলীয় দফতর। বিভিন্ন জায়গায় অবৈধ দখল উচ্ছেদ করছে রেল এবং বুলডোজার দিয়ে আবারও তৃণমূলের কার্যালয় ভাঙা হলো। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। পবিত্র, বিভিন্ন জায়গায় অবৈধ যে দখল উচ্ছেদ সেগুলো বিজেপির তরফে ইতিমধ্যেই ভাঙা হচ্ছে এবং বুলডোজার দিয়ে তৃণমূল কার্যালয় ভেঙে ফেলা হলো। একদমই ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখি যে তোমাকে বলে রাখি যে আজকে শনিবার শুক্রবার তৃণমূলের দুটি কার্যালয়, একটি আইনটিডিসি ব্লক সভাপতি তার ভাঙচুর হয়েছিল এবং একজন তৃণমূলের ব্লক সভাপতি তার যে দপ্তর পূর্ণেন্দু চৌধুরী তার দপ্তর ভেঙেছিল সেল কর্তৃপক্ষ। সেল কর্তৃপক্ষের বক্তব্য যে তারা যখন তৃণমূল ছিল এবং তখন গায়ের জোরে বা ক্ষমতার জোরে তারা এইভাবে অবৈধ দখল করে এবং দখল উচ্ছেদ করে তারা রীতিমতো বাড়ি বানিয়ে নেয়। খালি ঝুপড়ি বলা নয় যে ঝুপড়ি বললে হবে, সেখানে বাড়ি বানিয়ে নেয়, বিল্ডিং করে নেয় এবং এই বিল্ডিং করার ফলে তারা কিন্তু ভাঙতে পারেনি তাদের। এবং তার প্রতিবেশ তারপরে আজ শনিবার এই যে তোমাকে বলে রাখি অশোক রুদ্র যে বর্তমান আসানসোল পৌর বোর্ড, সেই পৌর বোর্ডের তৃণমূল কাউন্সিলর এবং এই তৃণমূল কাউন্সিলর শুধু নয়, তিনি এক সময় যুব সভাপতি রাজ্যের ছিলেন এবং তার যে দপ্তর আসানসোল বার্নপুর স্টেশন রোড অঞ্চলে তার যে দপ্তর, সেই দপ্তর যাকে বলা হয় যে দেখার মতন দপ্তর এমন ভাবে তার বানানো ছিল, সেই দপ্তরকে আজকে সেল কর্তৃপক্ষ নিজেরা দাঁড়িয়ে এবং আধিকারিক তারা দাঁড়িয়ে থেকে সেই দপ্তর তাকে ভেঙে দিল, গুড়িয়ে দিল এবং তাদের বক্তব্য যে ছেলের যে জমি যেখানে যেখানে ইলিগেলি অকুপাই করা আছে সেই সমস্ত যে তৃণমূলের পার্টি অফিস হোক। এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে এখানে যে আরো যে অন্যান্য দলের যে কার্যালয় আছে বামফ্রন্ট থেকে শুরু করে বা অন্যান্য, তাদের যদি অবৈধ জমি থাকে তাদেরকে সরে যেতে বলা হয়েছে এবং সেখানেও এই বুলডোজার চলবে। অতএব তোমাকে এক কথা বলাই যেতে পারে যে রাজ্যে পরিবর্তন হওয়ার পরে বিজেপি সরকার আসার পরে এই বুলডোজারের কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছে সেল কর্তৃপক্ষ। একদমই, ধন্যবাদ পবিত্র।